আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। খেতে চাইলে জর্দা, চাই মজাদার মোরব্বা। আজকের রেসিপিতে থাকছে চাল কুমড়োর মোরব্বা। খুব সহজে বাসায় কিভাবে চাল কুমড়োর মোরব্বা তৈরি করা যায় আজকে সেটিই আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আরেকটু শেয়ার করব, যদি পাকা চাল কুমড়া না থাকে তাহলে কোন উপকরণ ব্যবহার করে চাল কুমড়োর মতোই পারফেক্ট মোরব্বা তৈরি করা যায় সেটিও আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিব। চাল কুমড়োর মোরব্বা তৈরি করার জন্য আমি একটি পাকা চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়ো পাকা কিনা তা বোঝার উপায় হচ্ছে চাল কুমড়োর উপরে এরকম সাদা সাদা চুন পড়ে থাকবে এবং এর বিচিটা কিছুটা বাদামি কালারের হবে। আমি চাল কুমড়োটা এভাবে ফালি করে কেটে নিয়েছি। বিচি সহকারে নরম অংশটুকু ফেলে এভাবে একদম ফ্রেশ করে শক্ত অংশটুকু নিয়েছি। সবুজ অংশটাকে খুব ভালো করে ফ্রেশ করে ফেলে দিয়েছি। এখন এই চাল কুমড়োর পিসগুলোকে কাঁটা চামচের সাহায্যে আমি একটু ছিদ্র করে নিব। খেজুর কাঁটা অথবা টুথপিক দিয়েও ছিদ্রটা করে নেওয়া যাবে। ছিদ্রগুলো এমনভাবে করতে হবে যেন কোনো শক্ত অংশ না থাকে, আবার যেন ভেঙেও না যায়। শক্ত অংশ মোটেও না থাকলেই মোরব্বাটা বেশ ভালো হবে। যে কোনো সাইজে মোরব্বাগুলো কেটে নেওয়া যাবে। আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমার এখানে 25 পিসের মতো হয়েছে। একটি বাটিতে এমন পরিমাণে পানি নিচ্ছি যেন চাল কুমড়োগুলো পুরোপুরি পানিতে ডুবে থাকতে পারে। বাজারে দু রকমের চুন পাওয়া যায়, একটি হচ্ছে ঝিনুকের চুন, অপরটি হচ্ছে পাথরের চুন। ঝিনুকের চুন ব্যবহার করতে হবে। আমি এখন পানিতে 1 চা চামচ চুন ভালো করে মিক্স করে নিব। পাথরের চুন ব্যবহার করলে মোরব্বাটি লালচে প্রকৃতির হবে। পাথরের চুনের গন্ধটাও অনেক বেশি স্ট্রং, এজন্য ঝিনুকের চুন ব্যবহার করতে হবে। মোরব্বার জন্য যদি পাকা চাল কুমড়া না পান তাহলে পেঁপে দিয়েও মোরব্বাটা খুব ভালোভাবেই তৈরি করা যাবে। চুনের পানিতে আমি চাল কুমড়োর টুকরোগুলোকে 7-8 ঘন্টার জন্য ডুবিয়ে রাখবো। 7-8 ঘন্টা চুনের পানিতে ডুবিয়ে রাখলে চাল কুমড়োগুলো একদম শক্ত হয়ে যাবে। ফিরে এলাম 7 ঘন্টা পরে। দেখুন ভিউয়ার্স, চাল কুমড়োর টুকরোগুলো কতটা শক্ত হয়ে গিয়েছে। এখন চুনের পানি থেকে চাল কুমড়োর টুকরোগুলোকে তুলে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। পরিষ্কার পানি যতক্ষণ পর্যন্ত বের না হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে আমি পানি দিয়ে ওয়াশ করব। এখন চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে চাল কুমড়োগুলোকে ভাপিয়ে নিব। চাল 80% পর্যন্ত কুমড়োগুলোকে ভাপিয়ে নিব। চাল কুমড়োর পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিব। চাল কুমড়োগুলোর পানি ঝরিয়ে গরম পাত্রটির মধ্যে 4 কাপ পরিমাণে চিনি দিয়ে এগুলোকে আমি ঢেকে রেখে দেব। কিছুক্ষণের মধ্যেই চিনিগুলো গলে যাবে। চিনিগুলো গলে গিয়েছে। এ পর্যায়ে আমি চুলার আঁচটা ধরিয়ে দিব। মাঝারি আঁচে চাল কুমড়োর মোরব্বাগুলোকে আমি রান্না করে নিচ্ছি। হাই ফ্লেমে মোরব্বাগুলো রান্না করা যাবে না, তা না হলে চিনিগুলো ক্যারামেল হয়ে পুড়ে যাবে। মোরব্বাগুলো হলো কিনা এটা বোঝার উপায় হচ্ছে এগুলো পুরো স্বচ্ছ হয়ে যাবে।
দেখুন ভিউয়ার্স, মোরব্বাগুলো পুরো স্বচ্ছ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি মোরব্বাগুলোকে তুলে একটি স্ট্রেইনারের উপরে ছড়িয়ে দিব শুকানোর জন্য। এভাবে খুব সহজেই মোরব্বাগুলো তৈরি করে ফেলা যাবে। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। এজন্য বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আজ আর নয়, ওকে, আল্লাহ হাফেজ।